অল ইন্ডিয়া ডেমোস্ট্রিক স্টুডেন্ট অর্গানাইজেশন পুরুলিয়া উত্তর ও দক্ষিণ জেলা কমিটির ডাকে সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে অভিযান, ছাত্র সংসদ নির্বাচন, স্থায়ী উপাচার্য নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ, 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল সহ একাধিক দাবি নিয়ে অভিযানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। এছাড়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির সমস্ত নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সমস্ত বিশ্ববিদ্যালয় অভিযানের কর্মসূচি আমরা সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গ্রহণ করেছি। পশ্চিমবাংলার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নেই। পশ্চিমবাংলার 8 থেকে 10টি বিশ্ববিদ্যালয় আছে যেখানে কোনো পরিকাঠামো নেই, সেখানে শূন্য পদে শিক্ষক অধ্যাপক নিয়োগ করা হয়নি, স্থায়ী উপাচার্য নেই, কোনো পরিকাঠামো গড়ে না তুলেই বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পশ্চিমবাংলায় জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023, এই দুই শিক্ষানীতিতে পশ্চিমবাংলার উচ্চশিক্ষা পুরোপুরি বিপর্যস্ত। 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে এই রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে প্রায় 70 থেকে 80 ভাগ ছাত্রছাত্রী তারা অকৃতকার্য হচ্ছে, ভালো করে ক্লাস হচ্ছে না, শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না এবং ছাত্রছাত্রীরা সিলেবাসও সঠিক সময় পাচ্ছে না, সঠিক সময় সিলেবাস শেষ হচ্ছে না। ফলে সামগ্রিকভাবে একটা বিরাট অংশের উচ্চশিক্ষার ছাত্রছাত্রী তারা বিপর্যয়ের মুখে। এবং আমরা লক্ষ্য করছি যে এবছর পশ্চিমবাংলার বেশিরভাগ কলেজে প্রায় 40 থেকে 50% আসন ফাঁকা পড়ে আছে। এই 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে একটা বিরাট অংশের ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা এটাও লক্ষ্য করছি যে সারা পশ্চিমবাংলায় আজকে ব্যাপকভাবে ফি বৃদ্ধি হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ে, শূন্য পদে অধ্যাপক নিয়োগ হচ্ছে না, পরিকাঠামো মানের উন্নয়নের জন্য সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করছে না, বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার জন্য সরকার ছাড়পত্র দিচ্ছে। পাশাপাশি আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ, কলেজগুলোতে যে অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়ে আছে, দীর্ঘদিন ধরে থ্রেড কালচারের রাজনীতি চলছে, সিন্ডিকেট রাজ চলছে। আমরা দাবি করেছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। পাশাপাশি আমরা দাবি করেছি যে আজকে এই যে পুরুলিয়া জেলার যে সিধু কানহো ইউনিভার্সিটি, সেই সিধু কানহো ইউনিভার্সিটির দীর্ঘদিন এখানে স্থায়ী উপাচার্য নেই। এই ইউনিভার্সিটির যে ক্যান্টিন, সেখানে ক্যান্টিনে মানে ভালো খাবার পাওয়া যায় না, সেখানে ক্যান্টিনের খাবারের মূল্য অত্যন্ত বেশি। এখানে যে মেডিকেল ইউনিট আছে, সেই মেডিকেল ইউনিট পরিকাঠামো পুরোপুরি ভেঙে চলেছে।